ছায়া, মাত্র 7টা দিনের জন্য তোরা অপেক্ষা কর প্লিজ। হ্যাঁ, বাড়ির সবার কথা ভেবে তুই অপেক্ষা কর, পারবি না ছায়া? বাবান, বাবান, বাবান কি করব? বাবান কি করবো আমি? বলে দাও প্লিজ, বলে দাও। হ্যাঁ বাবান, তোমার কি মনে হয়? তুমি বলে দাও, তুমি কি চাও বলো। পারবে না তোমরা? বাবান, তোকে এটা পারতেই হবে, তোকে পারতেই হবে, কারণ যদি এটা না পারিস তাহলে তোদের বিয়েটা এবারের আর কেউই মেনে নেবে না। আচ্ছা আচ্ছা, না না মানে হ্যাঁ, ওই তো বাবান হ্যাঁ বলেছে। ছায়া, এবার তুমি হ্যাপি তো? তুমি এবার রাজি হবে তো? হ্যাঁ বাবান, মাত্র তো 7টা দিনের ব্যাপার, অপেক্ষা করো না। আর এই 7 দিনের মধ্যে তোমার নোংরা মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। ছায়া, ছায়া তুই রাজি তো? হ্যাঁ বল, আর জেদ করিস না এভাবে। তুই রাজি তো বল? কি হলো, চুপ করে আছিস কেন? বল তুই রাজি তো? এই তো মা, ছায়া বাবান দুজনেই রাজি। তাও ভালো, সুবুদ্ধি হয়েছে। কাকিমণি, তোমার আর কোনো আফসোস নেই তো? আর কোনো আপত্তি নেই তো? না, আমার আপত্তি থাকবে কেন? ওদের ভালো মন্দর কথা ভেবে তো এটা করতেই হবে, ওটাই তো সবার আগে। কিন্তু ছায়ার একার গোষ্ঠীর দোষে যদি সকলের ক্ষতি হয়ে যায় সেটা তো মেনে নিতে পারবো না। আবার কিসের কিন্তু কাকিমণি? ফালি, আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি যে দিদিভাই, দাদা তো আজকেই ছায়ার বাবানের বিয়ের কথাটা বলেছিলেন। এমনকি ছায়ার বাড়ির মানুষজনকেও সে কথাই বলেছেন যে আজকে সন্ধেবেলাতেই ওদের বিয়ে হবে। যদি এটা না হয় তাহলে তো দাদার কথার খেলাপ হবে। তাহলে দাদা অন্যরকম কিছু মনে করবেন না তো? দাদা রেগে যাবেন না তো দিদিভাই? রাগ করলে তো হবে না, ওনাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। এই পরিবারের স্বার্থে, সকলের মঙ্গল অমঙ্গলের কথা ভেবে, সংসারের ভালো মন্দের কথা ভেবে ওনাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। তুই কিছু ভাবিস না, আমি যাচ্ছি, ওনার সাথে কথা বলছি, ওনাকে আমি ঠিক বোঝাবো। তার মানে আপাতত ছায়ার বাবানের বিয়েটা বন্ধ হলো, তাই তো? এটা কিন্তু তুমি ঠিক করলে না কাকিমণি, একদম ঠিক করলে না। থাক না ছায়া, তুমি ওনাকে দোষ দিচ্ছ কেন? উনি যা কিছু করেছেন তোমার ভালোর জন্য করেছেন। উনি যা কিছু করেছেন সকলের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য করেছেন। ওকে বলে লাভ নেই, ও তো আমার ঠিক পছন্দ করে না। আসলে আমি সঠিক সময় সত্যি কথাগুলো মুখের উপর বলে ফেলি তো, তাই সবাই আমাকে দোষারোপ করে। আচ্ছা ছায়া, আমাকে একটা কথা বল, আমি যদি ওনাদের এই কথাগুলো না বলতাম আর পরে যদি ওনারা জানতে পারতেন না, তারপর যদি তো এই বিয়েটা ভেঙে দিতেন, তোকে এই বাড়ি থেকে বের করে দিতেন, তাহলে সেটা কি কম কষ্টের হতো? সেটা কম অপমানের হতো তোর জন্য? খারাপ, তোমরা সবাই খুব খারাপ। কে খারাপ আর কতটা খারাপ সেটা তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি ছায়া। এবার আমি বাবানের বিরুদ্ধে খুব স্ট্রং কোনো প্রমাণ জোগাড় করব, আর এবার সেটা আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না, কিছুতেই না। ছায়া প্লিজ আর কান্নাকাটি করো না। ছায়া, তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। আকাশা প্লিজ, প্লিজ, আমি কারোর কথা শুনতেও চাই না আর কারোর সাথে কোনো কথাও বলতে চাই না, প্লিজ। ছায়া, আমার কথা শোনো। ছায়া দাঁড়ান। ছায়া থাক আকাশ, ওদের মাঝখানে ঢোকার কোনো প্রয়োজন নেই। আপনি ফ্রেশ হয়ে আসুন, অনেক বেলা হয়ে গেছে, এসে খেয়ে নিন, যান। এই আজকে কি জল খাবার হচ্ছে? আজকে লুচি, আলুর দম আর রসগোল্লা। এই আলো, এই সবকটা খাবার তোমার ভীষণ পছন্দের রে, আমি তো ভীষণ খেতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকিমণি। পালিদি, তুমি ঘরে যাও, আমি বাকি কাজটা সেরে নেব। ঠিক আছে। পালি, আমি বরং একবার দিদিভাইয়ের ঘরে যাই, বুঝলি? দেখি দিদিভাই দাদাকে কি বললেন,
দাদাভাই রেগে গেলেন কি না? ওনার তো কথার খেলাপ হলো। আমি যাই একবার দেখি, বুঝলি? কাকিমণি, বলছি চলো আমিও যাই তোমার সাথে। আয়। এই আলো, তুই এক্স্যাক্টলি কি করতে চাইছিস আমাকে একটু বলবি? কি আবার করতে চাইবো কাকিমণি? আমি শুধু ছায়ার ভালো চাইছি। না, এক সেকেন্ড, আমাকে একটা কথা ক্লিয়ারলি বল, এই ছায়া আর বাবানের বিয়েটা ভাঙার পেছনে তোর কোনো উদ্দেশ্য নেই তো? না কাকিমণি, আলোর কোনো উদ্দেশ্য নেই। ও তো তোমাদেরই বাড়ির মেয়ে। ও অ্যাকচুয়ালি খুব ভালো মনের একটা মানুষ। কারোর ক্ষতি করা তো দূরের কথা। আলোর জীবনে শুধু একটাই উদ্দেশ্য, সেটা হলো মানুষের ভালো করা। আর সেটা যদি আপনজন হয় তাহলে তো কথাই নেই। আলো আলো ছায়াকে খুব ভালোবাসে, নিজের প্রাণের চেয়েও বেশি। তাই ছায়ার ভালোর জন্য আলো সব কিছু করতে পারে, এমনকি ওর ভালোর জন্য মাঝে মাঝে মিথ্যেও বলতে পারে। আজ সেটাই দেখলাম। তাহলে বলছো আমার কোনো দোষ নেই, তাই তো? না। এই তোমার কাকুমণির ফোন। হ্যাঁ হ্যালো। না না, আজ তোমরা এই বাড়িতে এসো না। না, আমি বলছি ডিটেলস। হ্যাঁ, আলো, কি দেখছো? কি 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 বলছেন? কি দেখবো? কি ভাবছিলে? কিছু না। কিছু না বললেই হলো? আচ্ছা আলো, তুমি কি সত্যি ভাবো আমি কিচ্ছু বুঝি না? তোমায় একটুও বুঝি না? এমা না না, আমি তা কখন বললাম? আপনি তো আমায় বোঝেন। আপনি আমাকে সত্যি খুব ভালোভাবে বোঝেন। এমন করে এর আগে কেউ আমাকে কখনো বোঝেনি। সত্যি? সত্যি। যে মানুষটা এর আগে আমাকে সবচেয়ে বেশি বুঝতো, ছায়া, সেই ছায়াই এখন আমাকে সবচেয়ে বেশি ভুল বুঝছে। আলো আলো দেখো, একদিন একদিন সব ভুল বোঝাবুঝি মিটে যাবে, দেখো তুমি। আর আর আমরা বিয়েটা তো আটকাতে পেরেছি। টেনশন আপাতত তো একটু কম। টেনশন আর কোথায় কমলো আকাশ? যতদিন না আমি বাবানের মুখোশ সবার সামনে, স্পেশালি ছায়ার সামনে টেনে ছিঁড়ে দিতে পারছি, ততদিন পর্যন্ত আমার টেনশন কমবে না। ততদিন আমি কিছুতেই শান্তিতে থাকতে পারবো না, কিছুতেই না। বাবানের বিরুদ্ধে আমাকে সব প্রমাণ জোগাড় করতে হবে। ছায়ার সামনে আমাকে যেভাবেই হোক বাবানকে দোষী প্রমাণ করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। আপনি দেখছেন না, বাবান তো ছায়াকে বশ করে নিয়েছে। বাবান ছায়াকে যা যা করতে বলছে ছায়া ঠিক তাই তাই করছে। আমি এটা বুঝতে পারছি না, ছায়া কি করে বাবানের প্রতি এতটা নির্ভরশীল হয়ে পড়লো, কিভাবে? আমি কিছুতেই বুঝতে পারছি না সেটা। ভালোবাসা, এটা অন্ধ অবুঝ একটা ভালোবাসা। আলো, ছায়া বাবানকে পাগলের মতন ভালোবাসে, আর বাবান তারই সুযোগ নিচ্ছে। ভালোবাসলেই কি সুযোগ নিতে হয় আকাশ? আচ্ছা, আপনিও তো আমাকে না, মানে আমি বলতে চাইছি যে বাবান এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? ছায়ার জন্য ওর একটু মায়া হচ্ছে না? বাবানের ছায়ার জন্য মায়া হচ্ছে কিনা তা তো আমি জানি না, কিন্তু আমার তোমার জন্য খুব মায়া হচ্ছে। আলো, কি আমার জন্য আপনার মায়া হচ্ছে? কেন? আলো, তুমি কাল সারা রাত ঘুম, মুখ চোখের কি অবস্থা হয়েছে দেখেছো? আরে এইভাবে রাত জাগলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আর আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, ওসব সেবা টেবা আমি করতে পারবো না। আমার আপনার সেবা নিতে বই গেছে? আমারও বয়ে গেছে তোমার সেবা করতে। ও
তাহলে কেন বলতে এসেছেন? আলো একটু ঘুমিয়ে নাও, তুমি সারা রাত ঘুমোওনি, কেন বলতে এসেছেন? কারুর ভালো করতে নেই। হ্যাঁ নেই, করতে নেই ভালো, এরকম ভালো কোনো প্রয়োজন নেই। আমি ঠিক সময় মতো গিয়ে রেস্ট করে নেবো। আমি দুপুরবেলার দিকে ঘরে গিয়ে ঘুমিয়ে নেবো। ও বাবা, তাহলে তো নাক ডাকার শব্দে আমাদের বাড়িতে কাক পক্ষী কিচ্ছু বুঝতে পারবে না। আমি নাক ডাকি? আগে মোটেও না। ঠিক আছে, আমি নয় মোবাইলে সাউন্ড রেকর্ড করে পাঠিয়ে দেবো। আপনি না খুব খারাপ, খুব 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 খারাপ। তুমি না টেনশন চলছে, খালি মনে হচ্ছে এই বুঝি বাবা নতুন কোনো প্ল্যান বানালো, এই বুঝি বাবা নতুন করে আবার ছাড় কোনো ক্ষতি করে দিল, খালি এসব মনে হচ্ছে আমার। আলো, আলো দেখো, তুমি একটু গিয়ে রেস্ট নিলে দেখবে তোমার মাথাটা অনেক হালকা লাগছে, ব্রেনটা অনেক শার্প হয়ে যাবে, বুদ্ধি বাড়বে। আর লড়াই আমাদের আমাদের বুদ্ধিটা তো খুব দরকার, তাই না? আপনি আপনি সবসময় আমার পাশে থাকবেন তো? আলো, আমি তো বলেছি আলো, আমি ছিলাম, আছি এবং থাকবো। তুমি শুধু আমার যাকে, আমার এখন খুব খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। কোথায় যে রাখলাম না কুষ্টিটা, এত ভুলো মন হয়েছে আমার। আমি বৌমনি, বৌমনি আমায় ডেকেছিলে? হ্যাঁ গো ঠাকুরপো, বলছি কাল তো তোমরা কলকাতায় আলো শ্বশুর বাড়িতে গিয়েছিলে, ওখানে ছায়াকে নিয়ে কোনো গন্ডগোল হয়েছে? বৌমনি, একটা গন্ডগোল তো হবেই, তাই না? দেখো, ছায়া হুট করে এরকম ভাবে বিয়ে করে নিলে আলোর দেওরকে। আর দেখো, আলো তো বারবার বলেছিল যে ছায়াকে ওখান থেকে নিয়ে আসতে। আমার কেন জানি না মনে হচ্ছে বৌমনি, এই আলোর যে দেওর আছে না বাবান, এই বাবান ছেলেটাকে আলো কিছুতেই পছন্দ করে না। সেজন্য আমার মনে হচ্ছে যে আলো চাই না যে ছায়ার সঙ্গে ওর বিয়েটা টিকে থাক। কিন্তু কিন্তু আলো কেন এমনটা করবে? আলো তো আমার অবুঝ মেয়ে নয়, ও কেন এরকম বলছে? তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তাছাড়া ও বাড়িতে তো ছায়াকে আলোই সামলে রাখবে, আলো ছাড়া ছায়াকে তো সামলাতেও পারে না কেউ। হ্যাঁ, তা তো করতেই হবে। আর তাছাড়া ঠাকুরপো, ছায়া একটু আগে আমায় ফোন করেছিল, ছোট নাকি ছায়ার কুষ্ঠি নিয়ে দেখিয়েছে ও বাড়িতে। ধনু? হ্যাঁ, ছায়া খুব কাঁদছিল জানো তো। আমার আমার মন বলছে ও বাড়িতে কিন্তু সবকিছু ঠিক নেই। দুদিন ধরে তো আমি রাগে অভিমানে মেয়েটার সঙ্গে কোনো কথাই বলিনি, কিন্তু আজ মেয়েটার সঙ্গে কথা বলার পর থেকে আমার খুব টেনশন হচ্ছে ঠাকুরপো। আমার খুব ভয় করছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার খুব ভয় করছে, শুনলাম যে ওই ছোট নাকি ছায়ার কুষ্ঠি নিয়ে ও বাড়িতে দেখিয়েছে, আর তাতে নাকি কি সব দোষ টোষ পাওয়া গেছে, তাই নিয়ে ও বাড়িতে খুব গন্ডগোল, খুব অশান্তি চলছে। তনু? বৌমনি, তনু এসব করেছে? কিছুক্ষণ আগেই তো আমাকে ফোন করলো, আমার সঙ্গে তো ফোনে কথা বলছিল, কই কিছু তো বললো না আমাকে এসব নিয়ে। হ্যাঁ, কিছু 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 বলতে যাচ্ছিল, আমাকে বললো আমি পরে ফোন করছি বলে দুম করে ফোনটা কেটে দিল। কি যে হচ্ছে ভগবান! এখন তো শুধু একটা মেয়ের জীবন ওই বাড়ির সঙ্গে জড়িয়ে নেই বলো, এখন দুটো মেয়ের জীবন জড়িয়ে। আচ্ছা ঠাকুরপো, আজ কি তোমরা ওই যে ও বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছ? বিয়েটা যে আজ হওয়ার কথা ছিল, কখন হচ্ছে, কি হচ্ছে জানো কিছু? ছায়ার সঙ্গে কথা বলার পর থেকে আমার
আমার খুব ভয় করছে জানো তুমি, মেয়েটা খুব কাঁদছিল। দাঁড়া 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 বৌমনি, আমি তনুকে দেখি তো, তনুকে ফোনে পাই কিনা একবার দেখি তো। না না, তার থেকে বরং তুমি আলোকে একটা ফোন করো, আলোর থেকে সবটা অনেক বেশি ভালো করে জানা যাবে। আমি কখন থেকে ওকে ফোনে চেষ্টা করছি, পাচ্ছি না, বেজেই যাচ্ছে ফোনটা। দাঁড়া 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 বৌমনি, এক মিনিট আমি একবার আলোকে ফোন করে দেখি তো। হ্যাঁ ছোটকা বলো। হ্যাঁ রে আলো, বৌমনি তো তোকে কখন থেকে ফোন করছে, ফোনটা কেন ধরছিস না? ও সরি ছোটকা, আসলে অন্য কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলাম আমি, তাই। নে 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 বৌমনির সঙ্গে কথা বল, নে নে কথা বল। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মাসিমণি বলো, কি হয়েছে? কি হয়েছে জানার জন্যই তো তোর সঙ্গে কথা বলতে চাইছি। কি হয়েছে আলো, বল না, আমার কাছে কিছু লুকোস না মা, বল। আরে কি হবে মাসিমণি, কিচ্ছু হয়নি। তুমি এত উত্তেজিত হয়েও না, তোমার কিন্তু শরীরটা একদম ভালো নেই মাসিমণি। উত্তেজিত হব না বলতো? ছায়া আজকে ফোন করেছিল, বড্ড কান্নাকাটি করছিল মেয়েটা, আমি তো ভীষণ ভয় পেয়ে আছি। কি হয়েছে আমাকে বল। আচ্ছা তোর শ্বশুরবাড়ির লোকজন কি ছায়াকে মেনে নিতে পারছে না? ওকে কি এই বাড়িতে পাঠিয়ে দেবার কথা ভাবছে? ছোট কি বলেছে কুষ্টি নিয়ে, কি হয়েছে আমাকে ঘটনাটা একটু খুলে বল আলো। মাসিমণি আমি বলছি তো, সেরকম কিচ্ছু হয়নি, তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি সেরকম। কি করে শান্ত হব বলতো? হঠাৎ করে মেয়েটার একটা কাণ্ড ঘটিয়ে বসলো, তোর দেওরকে বিয়ে করে বসলো। আমি তখনই বলেছিলাম তোকে যে ওকে এতদিন তোর বাড়িতে রাখিস নি, ওকে ফেরত পাঠিয়ে দে বাড়িতে। কি হলো বল, বলিনি আমি? মেয়েটা চিরটা কাল আমাকে জ্বালিয়ে খেলো। এখন তো দেওরকে বিয়ে করে বসলো। ছি 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 ছি। মাসিমণি, ছায়া বাবানকে ভালোবাসে, ওর কোনো দোষ নেই, দোষটা অন্য কারোর। ছায়ার দোষ না হলে কার দোষ? কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আলো। কি হয়েছে বল আমাকে। বলবো মাসিমণি সব বলবো তোমাকে। আপাতত বিয়েটা তো 7 দিন পিছিয়ে গেছে। বিয়ে পিছিয়ে গেছে কেন? আসলে মাসিমণি, কাকিমণি এই বাড়িতে ছায়ের কুষ্টিটা নিয়ে এসেছিল, আর ওই কুষ্টির মধ্যে কি সব ছায়ের দোষ লেখা আছে। কি বলছিস এসব? দোষ? কিসের দোষ? মাসিমণি দেখো, আমরা তো অত শত বুঝি না, মানে এইসব কুষ্টির ব্যাপারে তো অত সব জানি না আমরা, তাই বাড়ির বড়রা সবাই ঠিক করেছে যে ওই কুষ্টিটাকে ভালো কোনো কুষ্টি বিচারককে দেখানো হবে, মানে মায়ের গুরুদেব আছেন তাকে দেখানো হবে, তারপর তিনি কুষ্টিটা দেখে যা বিচার করবেন, যা বিধান দেবেন তাই হবে। আর মাসিমণি, গুরুদেব যেখানে থাকেন সেখান থেকে আসতে প্রায় গুরুদেবের 6-7 দিনের মতো সময় লাগবে, তার জন্যই বিয়েটা 7 দিন মতো পেছনে গেছে। মাসিমণি সব ঠিক হয়ে যাবে, তুমি ছায়ের জন্য একদম চিন্তা করো না। চিন্তা করো না বললেই কি চিন্তা হয় না বল? আমি তোর মা নাকি? আমার মেয়ের জন্য চিন্তা হবে না? আর শুধু কি মেয়ের জন্য, আমার তো তোর জন্যও খুব চিন্তা হচ্ছে আলো। ছায়ার জন্য তোকে ও বাড়িতে নিশ্চয়ই কত কিছু শুনতে হচ্ছে, সবাই নিশ্চয়ই তোকেও অনেক কথা বলছে। মাসিমণি ওসব আমি ঠিক সামলে নেব, তুমি এসব নিয়ে এত ভেবো না। আপাতত ছায়ের বিয়েটা কদিনের জন্য আটকানো গেছে, এতেই আমি অনেকটা স্বস্তি পেয়েছি। ছায়ার বিয়ে পিছিয়ে যাওয়ায়, ওর বিয়ে আটকে যাওয়ায় তুই স্বস্তি পেয়েছিস কেন? তোর ছোটকা বলছিল তুই নাকি এই বিয়েটা নিয়ে একদম খুশি নস। কেন রে আলো, কি হয়েছে আমাকে বল না। কি হয়েছে আলো? দেখ, তুই তো অকারণে এমন কথা বলার মেয়ে নোস। কি হয়েছে, কি এমন হয়েছে যাতে তুই এই বিয়েটা আটকাতে চাইছিস? আমাকে বল, সমস্যাটা কোথায় বল না আমাকে আলো প্লিজ। সমস্যা হলো বাবান।
সমস্যা? কেন কেন বাবানকে তো ভালো ছেলে বলে জানতাম। মাসিমণি, মাসিমণি বললাম তো আমি তোমাকে সব বলবো, সব বলবো তোমাকে। আমি আর চিন্তা করতে পারছি না আলো। ছায়া যে এরকম ভাবে আমাকে কোনোদিন দুশ্চিন্তায় ফেলবে আমি তো ভাবিনি বল। আমি তো মা। একদিকে যেমন রাগ হচ্ছে ছায়ার উপর, আরেকদিকে টেনশনও হচ্ছে রে। মনে হচ্ছে কলকাতায় গিয়ে ঠাস ঠাস করে ছায়ার দুগালে দুটো চড় মেরে ওকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসি এখানে। কিন্তু ও যে বিয়ে করেছে, বিয়ে যে এত ছেলে খেলা নয় আলো। ওরা তো সত্যি সত্যি ঈশ্বরকে সাক্ষী রেখে মন্দির। হ্যাঁ রে আলো, আমার মেয়েটা সুখী হবে তো? মাসিমণি, ছায়াকে আমি কিছুতেই অসুখী হতে দেব না। ও যাতে সবসময় ভালো থাকতে পারে, সবসময় ও যাতে খুশি থাকে, তার জন্য আমি এতটা ভাবছি ওর জন্য। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। ওর জীবন আমি কিছুতেই নষ্ট হয়ে যেতে দেব না।